গতদিন আমাদের আলোচনার বিষয় কি ছিল? যে আমরা গতদিন দেখেছি যে কিওয়ার্ড কি, দেন আমরা কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। এরপর কিওয়ার্ডের আমরা আরো কিছু বিষয় দেখেছি যে ব্রেন স্ট্রমিং কি কিওয়ার্ডের, দেন আর কি বিষয় ছিল জানো? এই যে ব্র্যান্ড কিওয়ার্ড, কম্পিটিটর কিওয়ার্ড, জেনেরিক কিওয়ার্ড, রিলেটিভ কিওয়ার্ড, তাই না? রিলেটেড কিওয়ার্ড এগুলো অ্যাকচুয়ালি কি, দেন কিওয়ার্ডের আসলে বাইং মোড কীভাবে বের করব, অর্থাৎ কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। দেন আমরা আসলে যে কিওয়ার্ড প্ল্যানার আমাদের যে টুলসটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ করেছি এবং আপনাদের একটু হোমওয়ার্ক দিয়েছিলাম এবং ম্যাক্সিমাম সেই হোমওয়ার্কটাই জমা দেননি আর কি। ঠিক আছে, সমস্যা নেই। এবার আমরা কিওয়ার্ড নিয়ে আমাদের আজকের ক্লাসটাও মূলত কিওয়ার্ড নিয়েই হবে এবং কিওয়ার্ড নিয়ে আমরা আজকে একটু থিওরিক্যাল বিষয় আলোচনা করবো, দেন আমরা একটু প্র্যাকটিক্যালি যাওয়ার ট্রাই করব। তো এখানে কয়েকটা বিষয় আছে, ভালো করে একটু শুনবেন এবং বোঝার ট্রাই করবেন। প্রথমে রয়েছে যে কিওয়ার্ড ম্যাচ টাইপ। এই জিনিসটা কীভাবে আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হয় সেটা আমরা একটু পরেই দেখব, বাট এখন একটু বোঝার ট্রাই করেন যে কিওয়ার্ড ম্যাচ টাইপ। কিওয়ার্ড ম্যাচ টাইপ কি? প্রথমে রয়েছে দেখেন ব্রড ম্যাচ কিওয়ার্ড, যে আপনার সার্চ কিতে যদি মেইন কিওয়ার্ড থাকে অথবা ভেঙে ভেঙে যে কোনো এক জায়গায় থাকে সেটি মূলত ব্রড কিওয়ার্ড। এখন আপনার সার্চ কি, সাপোজ ধরেন যে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। আপনি সার্চ দিয়েছেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? বাট আপনার মেইন কিওয়ার্ডটা হলো ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল অথবা মার্কেটিং, এই কথাবার্তা যদি আপনি যে সার্চ কি অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা লিখে সার্চ করেছেন, তার মধ্যে রয়েছে যে ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনাকে অ্যাডটি দেখাবে, অর্থাৎ আপনার সামনে ওই অ্যাডটি শো হবে। অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অথবা দেখেন ডিজিটাল সার্ভিস, এখানে আমাদের মেইন কিওয়ার্ড কী ছিল? যে ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড কেউ একজন শুধুমাত্র ডিজিটাল সার্ভিস লিখে যদি সার্চ করে তবুও তার সামনে আমাদের অ্যাডটি শো করবে। কেউ যদি ফেসবুক মার্কেটিং সার্ভিস, এর মধ্যে দেখেন আমাদের মেইন কিওয়ার্ড ছিল ডিজিটাল মার্কেটিং এবং কেউ একজন লিখে সার্চ করেছে যে ফেসবুক মার্কেটিং সার্ভিস, এর মধ্যে মার্কেটিং কথাটি রয়েছে, অর্থাৎ তার সামনে আমাদের অ্যাডটি শো করবে। কেউ যদি লেখে যে মার্কেটিং কোর্স ইন বিডি, এর মধ্যে মার্কেটিং কথাটা রয়েছে, অর্থাৎ তার সামনে আমাদের অ্যাডটি শো করবে। বোঝাই যাচ্ছে কিওয়ার্ডের আসলে নাম দেখে বোঝা যাইতেছে যে ব্রড ম্যাচ, অর্থাৎ ব্রড আকারে দেখাবে। এক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ড তৈরি করতে চান, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, সেক্ষেত্রে আমাদের উচিত যে ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করা। তবে স্টার্ট আপ কোম্পানি অথবা স্মল বিজনেস বা মিডিয়াম বিজনেস তারা অ্যাকচুয়ালি এই ব্রড ম্যাচটা ইউজ করে না। ব্রড ম্যাচটা ইউজ করে যে একদম হাই লেভেলের যে কোম্পানিগুলো রয়েছে, অনেক বড়, অনেক টাকা পয়সা রয়েছে, কোনো সমস্যা নাই, যে মূলত আমি ডিজিটাল মার্কেটিং আমার হচ্ছে মেইন কিওয়ার্ড। কেউ যদি ডিজিটাল লেখে তার সামনে তুমি আমার এই লোগোটা দেখাবে, কেউ যদি মার্কেটিং লেখে তার সামনে তুমি আমার এই লোগোটা দেখাবে। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমার একটা কল আসছে। আচ্ছা, সরি ফর দ্যাট। যেখানে আমরা ছিলাম যে আমরা যখন আসলে অ্যাকচুয়ালি ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করব, তখন আমাদের মেইন কিওয়ার্ডের মধ্যে আমাদের যে সার্চ কি, অর্থাৎ কোনো অডিয়েন্স যেটা লিখে সার্চ করবে তার মধ্যে আমাদের মেইন কিওয়ার্ডের যে কোনো একটি অংশ যদি থাকে তবুও তার সামনে আমাদের অ্যাডটি দেখাবে। বেসিক্যালি আপনি যখন আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, ব্র্যান্ডকে বিল্ড করতে চান, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ব্রডম্যাচ কিওয়ার্ড ইউজ করাটাই বেটার। তবে ম্যাক্সিমাম বিজনেস এটি ইউজ করে না, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস, যেটা আসলে লার্জ বিজনেস বা বিগ আকারে যাদের বাজেট অনেক বেশি, বাজেটের কোনো প্রবলেম নাই, যারা চাইতেছে যে ভাই ডিজিটাল লিখলেও আমার লোগোটা তার সামনে শো করবে, মার্কেটিং লিখলেও আমার একটা তার সামনে যাবে, অর্থাৎ আমার লোগোটা সে দেখবে বা চিনবে, তাদেরকে তুমি অ্যাড দেখাও, সেক্ষেত্রে ব্রড ম্যাচ ইউজ করতে পারেন। এক্ষেত্রে প্রবলেমটা হয় এখানে লো সিপিসি, এটা ঠিক যে অনেক বেশি পরিমাণ ক্লিক আসবে, কারণ আপনার অনেক বেশি মানুষের কাছে তো এটা পৌঁছাচ্ছে, তাই না? যে ডিজিটাল লিখে যে সার্চ করতেছে তার সামনে আমার অ্যাডটা যাইতেছে, মার্কেটিং লিখে যে সার্চ করতেছে তার সামনে আমার অ্যাডটি যাইতেছে, সেক্ষেত্রে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, অনেক বেশি মানুষ এখানে ক্লিক করবে স্বভাবতই। তাহলে বেশি পরিমাণ ক্লিক আসলে কি হয়? সিপিসি কমে যায়, তাই না? বাট প্রবলেমটা হবে এখানে ইরিলিভেন্ট ট্রাফিক পাবেন। কেউ একজন ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছে, এখন তার সামনে আপনি নিয়ে গেলেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল সার্ভিস, তাই না? এ ধরনের পাবলিক যদি আপনার ওয়েবসাইটে আসে তাহলে কি সেটা ইরিলিভেন্ট ট্রাফিক না? অবশ্যই ইরিলিভেন্ট ট্রাফিক। এবং এই ব্রডম্যাচের মাধ্যমে আপনি ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে পারবেন, যেটা আমি একটু আগেই বললাম। এ তো গেল আমাদের ব্রডম্যাচের কথা। তো অ্যাকচুয়ালি আমরা কিভাবে আসলে গুগল অ্যাডসে এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি সেটা একটু পরে দেখব। আমরা জাস্ট একটু থিওরিক্যাল বিষয় বোঝার ট্রাই করি।
এরপরে আমাদের রয়েছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। ফ্রেশ ম্যাচটা হলো যে আমাদের মূল কিওয়ার্ড ঠিক রেখে আগে বা পরে যে কোনো কিছু অ্যাড করলে সেটা হচ্ছে ফ্রেশ ম্যাচ। আর এখানে কি ছিল যে আমাদের সার্চ কিতে যদি মেইন কিওয়ার্ডের যে কোনো একটি অংশ থাকে, আমাদের সার্চ কি সার্চ হচ্ছে অর্থাৎ জনগণ বা লোকজন যেটা লিখে সার্চ করে যে কোনো একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটা অংশ যদি থাকে তার সামনে আমরা অ্যাডটা দেখাবে। আর ফ্রেশ ম্যাচে কি যে আমাদের মূল কিওয়ার্ডটা ঠিক রেখে, মূল কিওয়ার্ড কি ডিজিটাল মার্কেটিং, এটা ঠিক রেখে এর সামনে কেউ কোনো কিছু অ্যাড করলে অথবা এর পিছনেও যদি অ্যাড করে কোনো সমস্যা নেই, সেটাই আমাদের কি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। যেরকম আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, তাই না? তো এখন কেউ একজন ডিজিটাল মার্কেটিং বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স লিখতে পারে, কেউ একজন ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি লিখতে পারে, কেউ একজন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখতে পারে, কেউ একজন লিখতে পারে চিফ ডিজিটাল মার্কেটিং কোর্স। অর্থাৎ আমাদের যে মেইন কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ডটা ঠিক থাকবে এবং মেইন কিওয়ার্ডের সামনে বা পেছনে কোনো ওয়ার্ড যখন অ্যাড হয়ে যাবে সেটা মূলত আমাদের আসলে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। এক্ষেত্রে কি হবে যে ডিজিটাল মার্কেটিং কোর্স এটা যেহেতু আমাদের মূল কিওয়ার্ড এবং মানুষ অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ড লিখে সবসময় সার্চ করে না, মানুষ একটু এক্সপ্লোর করে যে বেস্ট চাই, চিপেবল চাই, রিজনেবল চাই, অথবা আমার নিজস্ব লোকেশনের মধ্যে চাই। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং মূলত স্মল এবং মিডিয়াম বিজনেস সবাই অ্যাকচুয়ালি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করে। এ কারণে ইউজ করে যে এখানে আমরা টার্গেটেড ট্রাফিক পাই এবং রিলিভেন্ট ট্রাফিক পাই। দেখেন রিলিভেন্ট ট্রাফিক, যে আসলে বেস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করতেছে তার সামনে যদি আমাদের কোর্স মানে অ্যাডটি যায়, অবশ্যই সে ক্লিক করবে এবং সে কিছুটা এই ধরনের পাবলিকেটসে ইন্টারেস্ট বেশি, যে ডিজিটাল মার্কেটিং নির্দিষ্ট এরিয়ার মধ্যে চাই বাংলাদেশের মধ্যে, অবশ্যই সে সেখানে ক্লিক করবে, তাই না? অথবা চিপ ডিজিটাল মার্কেটিং কোর্স খুঁজতেছে, অবশ্যই তার ক্লিক পড়ার পসিবিলিটি এক্ষেত্রে বেশি এবং রিলিভেন্ট ক্লিক পড়ার ফেসিলিটি বেশি, যেটা আসলে যে আমরা যে ট্রাফিকগুলো পাবো সবগুলো আসলে রিলিভেন্ট এবং বেটার একটা সিপিসি পাবো। মূলত আমরা যখন আসলে ব্রডম্যাচ ইউজ করবো তখন যে ধরনের সিপিসি আসবে তার চেয়ে একটু হয়তো কস্ট বাড়বে, বাট সেটা রিলিভেন্ট এবং মিডিয়াম একটা সেল জেনারেট করতে পারবো এই জায়গা থেকে আমরা। কারণ মোটামুটি আমাদের কিন্তু কাছাকাছি কিওয়ার্ডগুলো মিলতেছে, মানে আমাদের এক্সাক্টলি ওটা না লিখলেও যে কেউ একজন বেস্ট লিখতেছে, তারপরে বাংলাদেশের মধ্যে খুঁজতেছে, চিপ খুঁজতেছে, তার মানে আমরা মোটামুটি লেভেলের টার্গেটেড ট্রাফিক পাইতেছি এবং সেখান থেকে আমাদের মিডিয়াম লেভেলের একটা সেল জেনারেট করা পসিবল। এরপরে আমাদের আরেকটি কিওয়ার্ড রয়েছে, সেটাকে বলা হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ড। যে এক্সাক্ট কিওয়ার্ড হলো যে এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা আপনি দিবেন আপনার গুগল অ্যাডসের মধ্যে ব্যাকএন্ডে, সেই কিওয়ার্ড লিখেই যখন কোনো অডিয়েন্স সার্চ করবে সেটাই মূলত আমাদের এক্সাক্ট ম্যাচ কি হিসেবে গণ্য হবে। যেরকম এখানে দেখা যাচ্ছে যে এক্সাক্ট সার্চ কি অর ক্লোজ ভেরিয়েন্ট, সিঙ্গুলার, প্লোরাল অথবা মিস স্পেলিং। ক্লোজ ভেরিয়েন্ট কি, যেটা আসলে যে সিঙ্গুলার, প্লোরাল, মিস স্পেলিং যেটা বললাম। আমি যদি আপনাদের একটু সার্চ করে দিই যে ক্লোজ ভেরিয়েন্ট গুগল অ্যাডস। আরে ভাই আমি তো রোবট না, আচ্ছা দেখি কি বলে। ওকে, দেখো কোনো ইমেজ দেখা যায় নাকি, এটা দেখি বা এটা দেখা ট্রাই করি। আচ্ছা দেখা যায় তো নাকি? দেখেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে রেড শোস। এখন ক্লোজ ভেরিয়েন্ট মিস স্পেলিং, কেউ একজন কি করছে রেড শোসের জায়গায় এস হবে, একজন লিখছে ইওএস, মিস স্পেলিং। গুগলটা বুঝতে পারবে যে সে আসলে শোস লিখতে চাইছে বাট হয়ে গেছে এরকম একটা, তাই না? সিঙ্গুলার ফর্ম, রেড শোস হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড, সিঙ্গুলার ফর্ম কি রেড শো। এখন রেড শু যে লিখছে গুগল বুঝে নেবে যে সে ওইটাই লিখতে চেয়েছিল, অথবা মিসস্পেলিং হয়েছে, অথবা সে তার সিঙ্গুলার ফর্ম লিখছে, অথবা স্ট্রিমিং দেন প্লুরাল ফর্ম থাকে, যে এটা আমাদের যদি শো যদি থাকে সে যদি শোস লেখে তাহলে কি হবে, তার সামনেও আমাদের অ্যাডটি দেখাবে। এটাই মূলত আসলে ক্লোজ ভেরিয়েন্ট, যে কোনো অডিয়েন্স আমরা যখন আসলে কোনো কিওয়ার্ডকে আমাদের এক্সাক্ট ম্যাচে রাখবো তখন কি হবে, কোনো অডিয়েন্স এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা লিখেই যখন সার্চ করবে তখনই আমাদের অ্যাডটি তার সামনে দেখাবে। আদারওয়াইজ যদি তার ওই সার্চ করতে কোনো মিস স্পেলিং হয় অথবা সিঙ্গুলার প্লুরাল এরকম কোনো কিছু করে, তবুও তার সামনে আমাদের অ্যাডটি দেখাবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আপনার সিপিসিটা কিন্তু বেড়ে যাবে। কারণ মার্কেটিংয়ের একটা ভাষা আছে যে অডিয়েন্স যত ছোট হয় কস্ট তত বাড়ে, বাট টার্গেটেড ট্রাফিক তত বেশি আসে। এক্ষেত্রে কি হলো, আমাদের অডিয়েন্সটা ছোট হয়ে গেল। আমাদের সর্বপ্রথম যেটা দেখছিলাম যে ব্রড ম্যাচ, এখানে শুধুমাত্র ওই ডিজিটাল লিখলেও আমাদের একটা দেখাবে, কেউ যদি মার্কেটিং লিখে সার্চ করে তবুও আমার একটা দেখাবে। তাহলে আর এক্ষেত্রে কি হলো, এক্সাক্ট ম্যাচে যে এক্স্যাক্টলি যখন শুধুমাত্র কেউ বেস্ট ডিজিটাল মার্কেটিং
কোর্স এই জিনিসটা লিখে সার্চ করবে, তখনই তার সামনে আমার অ্যাডটি যাবে, আদারওয়াইজ তার সামনে আমার অ্যাডটি দেখাবে না। তাহলে ট্রাফিকটা কমে যাচ্ছে। এক্স্যাক্টলি ওই যদি কেউ ডিজিটাল মার্কেটিং 500 জন মানুষ লিখে সার্চ করতো, এই ক্ষেত্রে দেখা যাবে যে 50 জন মানুষ আপনার বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করতেছে। তাহলে অবশ্যই আমাদের অডিয়েন্স কমে যাইতেছে, এবং অডিয়েন্স কমলে আমাদের কি সেখানে ক্লিক করার পসিবিলিটি কমবে। বাট যে কটা ক্লিক পাবেন একদম টার্গেটেড ট্রাফিক বা টার্গেটেড ক্লিক পাবেন, এবং বেটার একটা সেল জেনারেট হবে। কারণ টার্গেটেড ট্রাফিক যদি আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনার মানে আপনি যখন ইরিলিভেন্ট ট্রাফিক আসবে তাদের সে সেল পাওয়ার পসিবিলিটি বেশি। ট্রাফিক কম আসুক, বাট সেল হওয়ার পসিবিলিটি বেশি। যে কয়জন আসবে মোটামুটি তার মধ্যে থেকে একটা কেনার পসিবিলিটি থাকে। যেটা আসলে এক্সাম্পলে বলা হয়েছে এখানে, যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা, ওমেন স্পোর্টস শোসেস, রবি ডিজিটাল একাডেমি। বাট মানে এক্স্যাক্টলি এটা লিখে সার্চ করতে হবে, এরকম আর কি। পাশে দুটো আসলে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এটা একটু পরে বলতেছি থার্ড ব্র্যাকেট কেন দিবেন। এরপর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, যে আপনি যে কিওয়ার্ডগুলোর সামনে যে মাইনাস দিয়ে দিবেন, সেগুলো যদি মূল কিওয়ার্ডে থাকে সেটা আসলে নেগেটিভ কিওয়ার্ড। যদি আসলে মাইনাস দিতে হয় না, আমরা যখন কিওয়ার্ড সেকশনে অ্যাড করব তখন এটা দেওয়ার প্রয়োজন পড়ে না। বাট এটা নিয়ে একটু এক্সপ্লোর করি। সাপোজ আপনি পেইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করেন, তো আপনি যখন কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে সার্চ অ্যাড চালাবেন, তখন কিওয়ার্ডগুলো কেমন হতে পারে, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বিডি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, না ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল বিজনেস ফর্মুলা, এ ধরনের কিছু কিওয়ার্ড হবে। এখন আপনার এগুলো তো আসলে ফ্রি না, সবগুলো তো পেইড সার্ভিস, তাই না? এখন কেউ যদি বলে যে ফ্রি মার্কেটিং, এটা লিখে সার্চ করলো, তার সামনে এখন এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বিডি, আপনি পেইড সার্ভিস দেন, সাপোজ ধরেন পেইড সার্ভিস দেন, ফ্রিও দিতে পারেন, কোনো সমস্যা নেই আমার মতো, ঠিক আছে? পেইড দিতেছেন। এখন কেউ একজন পাবলিক লিখে সার্চ করছে ফ্রি ডিজিটাল মার্কেটিং, এখন তার সামনে আপনার অ্যাডটা চলে গেছে। অ্যাডটি যাওয়ার পর সে তো অবশ্যই সেখানে একটা ক্লিক মারবে, তাই না? প্রথমে যদি অ্যাডটা যায় তার ক্লিক করার পসিবিলিটি বাড়ে, তাই না? টপ অফ দ্য পেজ। এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আপনার টাকার যেটা কেটে নেওয়া, সেটা তো গুগল কেটে নিবেই, এটা তো গুগলের ধান্দা। তারপরে আপনার ল্যান্ডিং পেজে যাওয়ার পর দেখলো যে আপনি ম্যাক্সিমাম মানে আপনার যে সার্ভিসগুলো আছে সবই পেইড, বাট সে তো আসলে ফ্রির মাল, ঠিক আছে, ফ্রি খুঁজতেছিল। সে তো এখন সেখানে স্টে করবে না, সেখান থেকে চলে যাবে। তাহলে কি হলো, আপনার ইরিলিভেন্ট একটা ট্রাফিক পেয়েছিলেন না, যে সে ফ্রি খুঁজতেছে বাট আপনার সার্ভিসটা পেইড। কেউ দেখা যাইতেছে যে পেইড মিডিয়া নিয়ে কাজ করবে বা পেইড অ্যাডভার্টাইজিং শিখবে বা সেটা সার্ভিস নেবে, এসিও লিখে সার্চ করছে, তাই না? যদিও এসিও আসলে ফ্রি না, বাট মানে আমাদের পার্সপেক্টিভসে বা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় জিনিসটা আসলে ফ্রি মার্কেটিং, যেহেতু অর্গানিক, তাই না? তার সামনে আপনার একটা গেল। এরপর ফ্রি ডিজিটাল মার্কেটিং, এটা লিখেও সার্চ করতে পারে তার সামনে যদি যায়, বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যাই হোক। মানে আপনি নেগেটিভ কিওয়ার্ডগুলোর মধ্যে যে কিওয়ার্ডগুলো দিবেন সেই কিওয়ার্ডগুলো লিখে যখন কোনো অডিয়েন্স সার্চ করবে, তখন তার সামনে আপনার অ্যাডটি দেখাবে না। এটাই মূলত আসলে এই ম্যাথ টাইপের হিসাব নিকাশ। এখন বলেন এ পর্যন্ত কারো কোনো কিছু জানার আছে নাকি, যে এই যেতটুকু আলোচনা করা হলো, যে ব্রড ম্যাথ, ফ্রেশ ম্যাথ, এক্সাক্ট ম্যাথ এবং নেগেটিভ ম্যাথ, মূলত আরও অনেক কিছু ছিল, ওইগুলো আসলে আর ইউজ হয় না গুগল অ্যাডসে আপডেট আসার পরে। মূলত এই 4 ধরনের কিওয়ার্ডই আসলে ইউজ করা হয়ে থাকে আর কি। তো ঠিক আছে, বলেন। নেগেটিভ কিওয়ার্ডটা আবার আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ড না, নেগেটিভ কিওয়ার্ডটা হচ্ছে আপ যখন আমরা গুগলে অ্যাড রান করব তখন, আচ্ছা আমি একটু দেখাই একদম ক্লিয়ারভাবে, ভালো হবে। কয়জন জয়েন করছে টোটাল? লোক সংখ্যা কমে যাচ্ছে। আপনারা হোমওয়ার্ক দিতেছেন না কেন বলেন তো, কাহিনি কি? ড্রপ আউট করতে হবে? হ্যাঁ, স্টুডেন্ট তো ভাই এমনিতে কমে যেতেছে, স্টুডেন্ট কমবে, এটা আবার বাদ স্বাভাবিক। দিলে তো ভাই থাকবে না কেউ। এটা পৃথিবীর নিয়ম। বাদ দেওয়া ম্যাটার না, বাদ দিলে দেওয়া যায়, ওটা কোনো সমস্যা না, একজন থাকলেই হবে, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্ট না। এই অ্যাড গ্রুপের মধ্যে তো কিওয়ার্ড থাকে নাকি? ওকে, আমি দেখি তো একটা অ্যাড গ্রুপে যাই। আরে কই ক্লিক করলো, ভিডিও কনভার্সন ক্যাম্পেইন। আচ্ছা, আমরা সার্চারটা একটা ক্রিয়েট করছিলাম না কতদিন, সার্চারটা কই গেল? আপনারা সার্চার ক্রিয়েট করছেন কেউ? ঢোকেন, ল্যাপটপে ঢোকেন বা কম্পিউটারে ঢোকেন, আমি দেখা দিতেছে এটা। কেউ করেন নাই? আচ্ছা, পাইছি, নেন, পাইছি, সমস্যা নাই। আচ্ছা, এইখানে এসে দেখেন নেগেটিভ কিওয়ার্ড। এখানে আমরা গতদিন যে আসলে অ্যাড ক্রিয়েট করছিলাম বা যেটা আসলে দেখানোর ট্রাই করছি, সেখানে আমরা এই ধরনের কিওয়ার্ড দিয়েছিলাম। ওই যে আমরা কি করছিলাম, বিডি শপের ওয়েবসাইটের ইউআরএল দিয়েছিলাম, সেখানে স্ক্রল করে এই কিওয়ার্ডগুলো পাইছিল আর কি। যাই হোক,
দেখেন এগুলো হচ্ছে জাস্ট আমরা যে কিওয়ার্ডগুলো দেবো সেটা আসলে এভাবে মানে শো করবে এখানে এখানে সবগুলো যে ব্রড ম্যাসে দেওয়া হয়েছে, আমরা কোনো ফ্রেশ ম্যাচ বা এক্সাক্ট ম্যাসে দিই নাই। এরপরে এর পাশে নেগেটিভ নামে একটা অপশন পাবেন, দেখেন নেগেটিভ সার্চ কি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা কোনো কিছু করছিলাম না গতদিন। ওকে, এই দেখেন এই সেকশনে এসে আমরা যখন আসলে যে কিওয়ার্ডগুলো লিখে দিব, সাপোজ ধরেন যে ফ্রি, এখন ফ্রি আপনি দিবেন না, ফ্রি এখন লিখে দিলেন যে ফ্রি, এখন ফ্রি দেওয়ার পর আপনি যদি এটা সেভ করে দেন, তাহলে আপনি যে আপনার এই অ্যাড গ্রুপের মধ্যে যে কিওয়ার্ডগুলো দিয়ে অ্যাড চালাচ্ছেন, ওই কিওয়ার্ডের মানে ওই কিওয়ার্ডের সামনে বা পেছনে কেউ যদি ফ্রি লিখে সার্চ করে বা এমনিতেই কেউ যদি ফ্রি লিখে সার্চ করে, তার সামনে আপনার ওই অ্যাডটি যাবে না, অর্থাৎ ফ্রি হচ্ছে আপনার এখানে রেড মার্ক এটা করে রাখলেন। বুঝতে পারছেন? এখন আমি বলি এই এটাই সেই নেগেটিভ কিওয়ার্ড, যেটা আসলে আপনি যদি ফ্রি মার্কেটিং এই জিনিসটা যদি এখান থেকে কপি মেরে যদি এই জায়গায় নিয়ে এসে যদি বসায় দেন, যে এই জায়গায় দিয়ে দিলেন সেভ, তাহলে কেউ যদি মানে মার্কেটিং কথাটাও লেখে আর আপনার সবগুলো কিওয়ার্ড যদি ব্রড ম্যাচ রাখেন, তাহলে কি তার সামনে কোনো অ্যাড দেখানোর পসিবিলিটি আছে? বলেন। আমরা কি বলছিলাম যে ব্রড ম্যাচে কি হয়, যে আপনার যে মেইন কিওয়ার্ড, আপনার মেইন কিওয়ার্ড সাপোজ ধরেন যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখন কোনো একজন পাবলিক লিখলো যে মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, তার সামনে কি আপনার অ্যাড কি দেখার পসিবিলিটি আছে? বলেন। হ্যালো, এই আওয়াজ দিয়েন। থাকার তো কথা। আচ্ছা, থাকার কথা তাই না? ঠিক আছে, যেহেতু সে আসলে মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ লিখেছে এবং আপনি ব্রড মেসে রেখেছেন ডিজিটাল মার্কেটিং, এটা ব্রড মেসে রেখেছেন এবং তার কথার মধ্যে কিন্তু ডিজিটাল কথাটা ছিল। এখন সেই পাবলিকটাই যদি এখন লেখে যে ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তাহলে কি তার সামনে আপনার অ্যাডটা যাবে? এবং আপনি যদি নেগেটিভে ফ্রি কথাটা রাখেন, তাইলেও তো আসার কথা। নেগেটিভে যদি শুধু ফ্রি না কথাটা স্যার, রাখেন, যাবে না তখন। আচ্ছা ওকে, নেগেটিভে যদি শুধু ফ্রি কথাটি রাখেন তাহলে তার সামনে অ্যাডটি যাবে না, ঠিক আছে? এবং ওই যদি ফ্রি রাখেন তাহলে ফ্রি মার্কেটিং রাখার আর দরকার নেই, কারণ ফ্রি যদি আপনার ওই আপনার কিওয়ার্ডের সামনে পেছনে ফ্রি থাকে তাহলে তার সামনে অ্যাডটা যাবে না। যদি ফ্রি মার্কেটিং রাখেন তাহলে গুগল এখানে ক্ষেত্রে একটা প্ল্যান দিয়ে দিতে পারে যে হতে পারে ভাই তুমি এই ব্রডম্যাসের মধ্যে কি করছো, তুমি ফ্রি মার্কেটিং কথা রাখছো, অথচ তুমি আবার কি করতেছো, তুমি ওই একই পাবলিক তুমি আবার নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে মানে ফ্রি মার্কেটিং রাখতেছো। মার্কেটিং দুই জায়গাতেই আছে, আসলে অ্যাকচুয়ালি হবেটা কোনটা? মার্কেটিং কেউ যদি মার্কেটিং লিখে সার্চ করে সেক্ষেত্রে তোমার কি তার সামনে দেখাবে, না আসলে কেউ যদি মার্কেটিংকে সার্চ করে তার সামনে তার একটা দেখাবে না, তাই না? এখানে কমপ্লিট হতে পারে, এই কারণে শুধু ফ্রি কথাটা রাখবেন, মার্কেটিং টার্গেটিং এর দরকার নেই। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে মানে এই পার্সপেক্টিভস আমি বললাম, আদার্স পার্সপেক্টিভস অন্যরকম হতে পারে। এখন আশা করি যে বুঝতে পারছেন যে মানে আমাদের ব্রড ম্যাচ কি, ফ্রেশ ম্যাচ কি এবং এক্সাক্ট ম্যাচ কি। এবং আমরা যখন আসলে লার্নিং পর্যায়ে থাকবো, আমাদের অ্যাড অ্যাকাউন্ট নতুন অ্যান্ড আমরা খুব বেশি অ্যাড টেড চালাইনি, তাই না? ওই বিজনেস সম্পর্কে গুগলের তেমন কোনো ধারণা নেই। এই ক্ষেত্রে আমরা সবসময় ফ্রেশ ম্যাচে কিওয়ার্ডগুলো রাখার ট্রাই করব। সবসময় সব কিওয়ার্ডগুলো আমরা তখন শুরুর দিকে ফ্রেশ ম্যাচে রাখবো এবং শুরু মানে সেল জেনারেট করতে গেলে আপনাকে ফ্রেশ ম্যাচ রাখতে হবে। কিছু কিওয়ার্ড আপনি এক্সাক্ট ম্যাচে রাখতে পারেন এবং আপনি যদি ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি ব্রড ম্যাচে রাখবেন। চলেন দেখি অ্যাকচুয়ালি আমরা গতদিন যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি সেই কিওয়ার্ডগুলো আমরা এই 3 ধরনের বা 4 ধরনের ম্যাচ টাইপে কিভাবে রাখতে পারি। তো দেখি আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি এবং রাখার পর যেটা দেখলাম না ওই জায়গায় গিয়ে সবগুলো আমাকে দেখাবে একসাথে। আচ্ছা যাই হোক, মারো সেল হোক, সমস্যা নেই, সেলেরও সমস্যা নেই এখানে। এখন এর মধ্যে বলেন আপনারা হোমওয়ার্ক কে কে দেন নাই? আর এর মাঝখানে আমি ঢুকতেছি এখানে, বলেন হোমওয়ার্ক কে কে দেন নাই বলেন, আমি কেন দেন নাই? স্যার আমি সবগুলা ভিডিও দেখে এখনো কমপ্লিট করতে পারিনি। ও শুনেন, আমি পরে জয়েন করছি। যে ভিডিওটা যখন হবে তখন সেটা নিয়েই স্টাডি করবেন, দেন ওটা কমপ্লিট করার পর অন্যটা আস্তে আস্তে দেখা শুরু করবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, এই জায়গায় আমাদের কিওয়ার্ড টিওয়ার্ড দেওয়ার আসলে ইয়েটিয়া ছিল তাই না, অবস্থা ছিল। ওকে, কি হচ্ছে লার্ন ব্রডম্যাস একটা ইয়ে দেয়। ওকে, তাহলে আমরা গতদিন কি ধরনের কিওয়ার্ড কি কি কিওয়ার্ড রিসার্চ করেছিলাম জানো? কি একজন এক কাজ করেন তো, আমাকে ওই কিওয়ার্ডগুলো একটু পাঠায় দেন হোয়াটসঅ্যাপে। আমি কিন্তু রিসার্চ করি নাই, আপনাদের কিওয়ার্ডগুলো একটু নিয়ে কথা বলার ট্রাই করি। যে রিসার্চ করেছেন গ্রুপে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন।
দেখি কি অবস্থা আপনাদের। একজন দেন, যে কোনো একজন দিলেই হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? দিতেছি 10। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা দিয়ে দেন, যে কোনো একজন দিয়ে দেন গ্রুপে। সময় লাগবে? আচ্ছা আসছে। ওকে, এই কতগুলো করছিলেন আপনি? ওকে, রেডিও বের করছেন? কিওয়ার্ড ডিফিকাল্টি যদিও লাগে না, মানে ইয়ার ক্ষেত্রে, অ্যাডের ক্ষেত্রে লাগে না। সাপোজ ধরেন আমি এখান থেকে 30টা কিওয়ার্ড নিয়ে কাজ করব। তাহলে 30টা কিওয়ার্ড নেন আপনি। নেওয়ার পরে যদিও টুলসের মাধ্যমে এটা করা যায়, কিন্তু আপাতত আমরা ম্যানুয়ালি শিখি, তারপর একটু পরে টুলসটা দেখাবো। আমি 10টা বের করছি, একটু একুরেট ভাবে, একটু আমি সাময়িক ভাবে একটু অসুস্থ তো। ও, এই প্রথম 10টা, আচ্ছা যাই হোক। ওকে, ঠিক আছে। তাহলে কিওয়ার্ডগুলো এখানে বসাই দিলাম। কোথায়? আমাদের কিওয়ার্ড সেকশনে বসাই দিলাম। তাহলে কি হবে? এই কিওয়ার্ড লিখে আমরা যখন এই কিওয়ার্ডগুলো এখানে দেওয়ার পরে আমরা অ্যাডটা একদম প্রপারভাবে অপটিমাইজ করে পাবলিশ করব, তখন এই যে কটা কিওয়ার্ড আমরা এখানে দিয়েছি এই কিওয়ার্ডগুলো লিখে কোনো পাবলিক যখন কোনো সার্চ ইঞ্জিনে, বিশেষ করে গুগলে সার্চ করবে, তাই না? বিংও দেখাতে পারে যে ওটা পার্টনার নেটওয়ার্ক, তাই না? যখন সার্চ করবে তখন তার সামনে আমাদের অ্যাডটি দেখাবে। এখন এই কিওয়ার্ডগুলো আমি যে এখানে রাখলাম, এটা মূলত আমি রেখেছি ব্রড ম্যাচ আকারে, ঠিক আছে? এখানে যে কিওয়ার্ডগুলো রাখা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে ব্রড ম্যাচ আকারে। কি কারণে ব্রড ম্যাচ আকারে? যদিও এখানে আসলে গুগল থেকে নোটিশ দিত, কিন্তু বাট এটা হয়তো বা আপডেট করছে, কোনো নোটিশ দেয় নাই। নোটিশটা হচ্ছে এরকম যে তুমি যদি ব্রড ম্যাচে কিওয়ার্ডগুলো রাখতে চাও, তাহলে তার সামনে বা পিছনে কিচ্ছু দিতে হবে না, জাস্ট কিওয়ার্ডগুলো রেখে দিবেন, গুগল ধরে নেবে বা গুগল বুঝতে পারবে এটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। এখন আমি যেটা আপনাদের একটু আগে বললাম যে ব্রড ম্যাচ কিওয়ার্ড মানে হচ্ছে আমার মূল কিওয়ার্ডের যে কোনো অংশ যদি আমাদের সার্চ কিওয়ার্ডের মধ্যে থাকে, সেটাই আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ড। অর্থাৎ কেউ যদি ডিজিটাল লিখে সার্চ করে তার সামনে আমার অ্যাড দেখাবে, মার্কেটিং লিখে সার্চ করলে তার সামনে আমার অ্যাড দেখাবে। বাট গুগল পাবলিক কেমনে বুঝবে যে এটা আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ড? তাকে তো বুঝাই দিতে হবে যে ভাই এই কিওয়ার্ডটা আমি ব্রড ম্যাচের রাখবো। অর্থাৎ এই কিওয়ার্ডের যে কোনো একটা অংশ লিখে কোনো পাবলিক যখন সার্চ করবে তখন তার সামনে আমার অ্যাডটি দেখাবে। এটা তো গুগলকে বুঝাই দিতে হবে, তাই না? এই বুঝাই দেওয়ার জন্য গুগল আসলে কিছু আসলে কি বলে স্যাম্বল দিয়েছে। স্যাম্বলটা হচ্ছে গুগল বলে যে ভাই তুমি যে কিওয়ার্ডটা ব্রড ম্যাচ আকারে রাখতে চাও সেই কিওয়ার্ডটার সামনে বা পিছনে তোমাকে কিচ্ছু দিতে হবে না, একদম তুমি জাস্ট কিওয়ার্ডটা এইভাবে রেখে দিবা। তাহলে আমি বুঝতে পারবো যে এই কিওয়ার্ডের কেউ যদি লেখে যে ডগ ট্রিট, তাহলে তার সামনে তোমার একটা দেখাবে। কেউ যদি লেখে যে ডগ ট্রিট রেসিপি, তাহলে তার সামনে তোমার একটা দেখাবে। কেউ যদি লেখে যে ইজি ডগ ট্রিট, তাহলে তার সামনে তোমার অ্যাডটি দেখাবে। এটা হচ্ছে ব্রড ম্যাচের ধারণা, বা এইভাবে গুগল বুঝতে পারে যে তুমি কিচ্ছু দিবা না সামনে পিছনে, এখানে যখন রাখবা সেটা আসলে হয়ে যাবে কি ব্রড ম্যাচ। এরপরে আমি বলেছিলাম যে আমরা ম্যাক্সিমাম সময় আসলে শুরুর দিকে বা অধিকাংশ সময় ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করব, এবং এটা আসলে রেজাল্ট ভালো হয় আর কি। তো গুগলকে তো সেই জিনিসটা বোঝাই দিতে হবে যে ভাই এটা হচ্ছে আমার ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ এই কিওয়ার্ডের সামনে বা পিছনে, অর্থাৎ মূল কিওয়ার্ডটা আমার সিকুয়েন্স অনুযায়ী ঠিক রেখে, শুধু ঠিক রাখলেই হবে না, সিকুয়েন্স অনুযায়ী ঠিক রাখতে হবে। যেরকম আমার এখানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূল কিওয়ার্ড, এখানেও ডিজিটাল মার্কেটিং দেখেন সিকুয়েন্স আছে, এখানে ডিজিটাল, এইখানে গিয়ে আবার মার্কেটিং নেই, তাই না? অর্থাৎ সিকুয়েন্স অনুযায়ী ঠিক রেখে আমার কিওয়ার্ডের সামনে বা পেছনে কেউ যদি কোনো ওয়ার্ড অ্যাড করে তার সামনে তুমি আমার অ্যাডটা দেখাবা। বাট এটা গুগলকে বুঝাই দেওয়ার জন্য দুই পাশে কোটেশন দিতে হবে, কোথায় ডাবল কোটেশন দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সাপোজ ধরেন যে এই যে এই 3 নাম্বার কিওয়ার্ড, এটা আমরা কি করব, গুগলকে বুঝাতে চাচ্ছি যে এটা আমার ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। অর্থাৎ কেউ যখন এখানে আমার মূল কিওয়ার্ডটা কি ডগ আইসক্রিম রেসিপি, তাই না? তো আমি সাপোজ ধরেন দুই পাশে কোটেশন দিলাম, ডাবল কোটেশন এভাবে দিয়ে রাখলাম। এর মানে আমি গুগলকে বুঝালাম যে এটা আমার মূল কিওয়ার্ড ডগ আইসক্রিম রেসিপি। এখন কেউ যদি লেখে যে ভাই বেস্ট ডগ আইসক্রিম রেসিপি, তার মানে কি হবে, তার সামনে আমার একটা দেখাবে না? অবশ্যই দেখাবে, তাই না? কেউ যদি লেখে যে বেস্ট ডগ আইসক্রিম রেসিপি ইন ইউএসএ, বা অথবা কে লিখলো যে ডগ আইসক্রিম রেসিপি ইন ইউএসএ বা ইন বাংলাদেশ, তাই না? যদি লোকেশন টার্গেটিং এর উপর এটা অবশ্যই দেখাবে, তাহলে তার সামনে কি হবে, আমার অ্যাডটি দেখাবে। এটা মূলত আসলে আমাদের ফ্রেশ ম্যাচের ধারণা, বুঝতে পারছেন? এরপরে আসে যে এক্সাক্ট ম্যাচ, তাই না? যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আসলে গুগলকে কিভাবে বোঝাবো যে এক্স্যাক্টলি এটা লিখেই যখন সার্চ করবে কোনো অডিয়েন্স তখন তার সামনে আমার অ্যাডটি দেখাবা, অথবা ওই অডিয়েন্স
যদি কোনো ভুল করে থাকে, মিস স্পেলিং করে থাকে অথবা সিঙ্গুলার প্লুরাল প্রবলেম করে থাকে, তাহলে তার সামনে আমার অ্যাডটি দেখাবা। এই জিনিসটা তো গুগলকে বলে দিতে হবে, তাই না? গুগল তো এমনি এমনি বুঝবে না। ওই জায়গায় কিওয়ার্ড আপনি বসায় দিলেন আর গুগল বুঝলো, বিষয়টা এমন না। তাহলে কি করতে হবে? ওই যে কিওয়ার্ডের মানে যে কিওয়ার্ডটা আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবেন, সেই কিওয়ার্ডটা কি হবে? এক্সাক্ট ম্যাচ হিসেবে গণ্য হবে, অর্থাৎ গুগল বুঝতে পারবে। তাহলে সাপোজ ধরেন যে এই কিওয়ার্ডটা আপনি কি করলেন? এই কিওয়ার্ডটা আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলেন। তাহলে গুগল বুঝলো যে ডগ আইসক্রিম রেসিপি ইউকে, এই মানে কিওয়ার্ড লিখেই যখন কেউ সার্চ করবে তখনই তার সামনে এই অ্যাডটি যাবে, আদারওয়াইজ তার সামনে তার এই অ্যাডটি যাবে না। ঠিক আছে? এখন এখানে আমরা ৩ ধরনের কিওয়ার্ড মানে ৩ ধরনের আসলে ফ্রেজ ম্যাচ টাইপ ইউজ করেছি, তাই না? যেটা আসলে আরেক ধরনের আছে নেগেটিভ কিওয়ার্ড, সেটা আমরা এখানে ইউজ করব না, সেটা একটু পরে দেখাবো। যদিও একটু আগে হিন্টস দিয়েছি যে কোথায় গিয়ে আসলে নেগেটিভ কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এখন ভাই কথা হইলো যে আপনি ৩০টা কিওয়ার্ড এখানে বা ৪০টা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছেন। মানে এখানে কোনো আসলে ধারাবাধা নিয়ম নাই যে আপনি কয়টা রিসার্চ করবেন, ৩০, ৪০, ৫, ১০, আপনার যে কটা লাগে আর কি রেজাল্ট আসতে, সে কটাই দিতে হবে আর কি। এরকম কোনো আসলে মানে নোটিশ বা হাদিস ইয়ে থেকে দেওয়া হয় নাই, গুগল থেকে দেওয়া হয় নাই। তো এই ৩০টা কিওয়ার্ড, যে ৩০টা আপনি রিসার্চ করেছেন, এই ৩০টা কিওয়ার্ড কি আপনার তাহলে সবগুলোই ব্রড মেসে রাখবেন, বা সবগুলোই আপনি এক্সাক্ট মেসে রাখবেন, বা সবগুলোই কি আপনি ওই ইয়েতে রাখবেন, ফ্রেশ মেসে রাখবেন? তাই না? তাহলে তো হবে না। যে সবগুলো যদি আপনি ব্রড মেসে রাখেন তাহলে আপনি অনেক ক্লিক পাবেন, অনেক মানুষের কাছে পৌঁছাবে, বাট আসলে রিলিভেন্ট ট্রাফিক পাচ্ছেন না। আবার সবগুলো যদি আপনি ফ্রেশ মেসে রাখেন তাহলে হয়তো এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড লিখে যারা সার্চ করতেছে তাদের কাছে হয়তো আপনার অ্যাডটা নাও যেতে পারে। এক্ষেত্রে আপনার কম্পিটিটর যারা আছে তারা যদি এক্স্যাক্টলি মানে এক্সাক্ট ম্যাচের মধ্যে ওই কিওয়ার্ডটা রাখে যেটা লিখে অডিয়েন্স সার্চ করতেছে বারবার, তাহলে তার সামনে আপনার কম্পিটিটর অ্যাড যাবে, তাই না? কারণ আপনি এটা এক্সাক্টলি রাখেন নাই। তাহলে আমাদের মূলত সমন্বয় করে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কিছু কিওয়ার্ড রাখবো ব্রড ম্যাসে, যেগুলো দেখবো না এগুলোর আসলে সার্চ টার্চ এমনভাবে মানুষ দেয় কেনার জন্য দেয় না, যা জানার জন্য দেয়, এবং আমাদের বিজনেস সম্পর্কে মানুষ জানবে, সেক্ষেত্রে ব্রড ম্যাসে রাখতে পারেন, তবে শুরুর দিকে না রাখাই বেটার। এবং কিছু কিওয়ার্ড রাখতে পারেন আপনার ফ্রেশ ম্যাসে, এবং কিছু কিওয়ার্ড রাখতে পারেন এক্সাক্ট ম্যাসে। সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? যে প্রতিটি কিওয়ার্ড ধরে ধরে আপনি সাপোজ ধরেন যে এই কিওয়ার্ডটা আপনি রাখবেন, এই কিওয়ার্ডটা রাখবেন ব্রড ম্যাসে, তাহলে এটা এইভাবেই থাক। পরেরটা রাখবেন আপনি এক্সাক্ট ম্যাসে, তাহলে এটার সামনে দাও থার্ড ব্র্যাকেট, পিছনে থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে এটা এক্সাক্ট ম্যাসে থাকলো। এরপরে এটা ফেস ম্যাসে রাখলেন, তারপরে আরও দুটো আপনি ব্রড ম্যাসে রাখলেন। এটার জন্য একটা টুলস আছে যে মানে সারাদিন এভাবে একটা একটা করে একটা ক্লিক করতে হবে না, আপনি একটা টুলসের এটা হেল্প নিতে পারেন। হেল্পটা হচ্ছে এটা টুলস ভুলে গেলাম, মানে কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড ম্যাচ টাইপ মেবি, হ্যাঁ কিওয়ার্ড ম্যাচ ম্যাচ টাইপ টুল। ওকে, এই ডেটা এখান থেকে আপনি একটা হেল্প নিতে পারেন, ওই একই জিনিসই আর কি। ওকে, তাহলে এখানে আমি কিওয়ার্ডগুলো একটু নিয়ে এসে বসায় দিই। তাই গেল এটা। ওকে, 1 ওয়ার্ড পার লাইন দিলাম। এই কি কপি টপি হয়নি নাকি? কটা কপি করলাম? ও সরি। তাহলে আমরা একটু 30টা দেওয়ারই ট্রাই করি, তাই না? ওকে, 30টা কিওয়ার্ড আমাদের এখানে চলে এসেছে। মাঝখানে আমাদের আসলে এখানে একটা বেশি হয়ে গেছে, যদিও সমস্যা নাই। এখন এই 30টা কিওয়ার্ডে আমরা আসলে কোন কোন ম্যাচ টাইপে রাখতে পারি, যদিও এগুলো কিন্তু আপনি যে ম্যাচ টাইপে রাখবেন 30টা কিন্তু ওই ম্যাচ টাইপেই চলে আসবে। যদি ব্রড ম্যাচ রাখেন তাহলে 30টাই এখানে রেজাল্টে ব্রড ম্যাচে আসবে। আমি যদি এখানে ফেস ম্যাচে রাখি, দেখেন এখানে আরেকটা কথা রয়েছে, দেখেন মডিফায়ার ব্রড ম্যাচ, অর্থাৎ এটা হচ্ছে আগের সিস্টেমটা ছিল যে মডিফায়ার ব্রড ম্যাচ, যে ওই প্লাস মাইনাস করে কিছু কিওয়ার্ড আসলে অ্যাড করা যায় প্লাস করে করে, ওই ওয়ান কাইন্ড অফ ব্রড ম্যাচই আর কি। ওটা আসলে চেঞ্জ করে এখন ফেসবুক ওটা ব্রড ম্যাচ আকারে নাম দিয়েছে আর কি। এরপর এক্সাক্ট ম্যাচ, ওকে ভালো কথা দিলাম। আপনি যদি লেটার চেঞ্জ করতে চান, অর্থাৎ লোয়ার কেস আপার কেস, সেটাও করতে পারেন। ওকে, দেখি দেখেন এ পাশে দেখেন প্রতিটা কিওয়ার্ড আমাদের 3টা ম্যাচ টাইপের রাখছিলাম, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। তাহলে কি হয়েছে দেখেন, ইজি ডকটেড রেসিপি, নো ব্যাকিয়া। আচ্ছা, তাহলে এই 3টাই দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে। একটা আছে ব্রড ম্যাচে, একটা আছে আমাদের ফ্রেশ ম্যাচে, এবং একটা আছে এক্সাক্ট ম্যাচে। ঠিক একইভাবে সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি এটা কি করতে পারেন, সবগুলো একসাথে কপি করতে পারেন, কন্ট্রোল এ মারেন, সি মারেন, এরপরে আপনি একটা ইয়েতে নিতে পারেন, এটা নোটপ্যাডে নিতে পারেন, সাপোজ ধরেন নোটপ্যাডে নিয়ে নেন। এখানে সব কিওয়ার্ডগুলো রয়েছে। এখন আপনি এখান থেকে ধরেন যে
প্রথমটা রাখবেন আপনি ব্রড ম্যাসে, কপি মারেন, গুগল অ্যাডসে আসেন, কই পেস্ট করে দিলেন। ওকে, থাকলো ব্রড ম্যাস। এরপর আপনার কাছে মনে হইতেছে যে এই যে প্রথমটা ব্রড ম্যাসে রাখলেন যে এটা দিয়ে আসলে মানুষ অ্যাকচুয়ালি এক্সপ্লোর মানে জানা টানার জন্য সার্চ টার্চ করে, কেনার জন্য সার্চ করে না। আপনার কাছে মনে হলো যে ইজি ডগটির রেসিপি নো ব্যাকিয়া। আচ্ছা, এইটা লিখে মানুষ যখন আসলে সার্চ করে তখন এক্স্যাক্টলি ওটাতে আসলে ওটা দিলেন, তাই না? এটা আসলে ব্রড ম্যাসে দিলাম, এটা আসলে না দিই, এখন অন্যটা দিই যে হোমমেড ডট টিটস রেসিপি, এটা দিই। এক্স্যাক্টলি মানুষ এটা লিখে যখন সার্চ করে তখনই তার সামনে একটা দেখাবে, এবং এটা আসলে মানুষ কেনার জন্য সার্চ করে। আর উপরে একটা ছিল কি জানার জন্য সার্চ করে, তাই না? জানার জন্য যখন সার্চ করবে তখন ব্রড মেসে রাখবেন, আর যখন কেনার জন্য সার্চ করবে কিওয়ার্ড দেখে তো বুঝতে পারবেন। এবং আমরা ম্যাক্সিমাম কিওয়ার্ড যখন আসলে এখান থেকে কিওয়ার্ডটা রিসার্চ করেছি তখন আসলে ম্যাক্সিমাম কিওয়ার্ড আসলে বাইং মুড দেখেই নিয়েছি, যে অ্যাকচুয়ালি মানুষ আসলে কেনার জন্য যেগুলো সার্চ করে সেগুলো যদি আমরা এখানে নিয়েছি, তবুও ব্রড মেসের ক্ষেত্রে কিছুটা মানে এদিক ওদিক করা যায়। আর ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচে যখন আপনার কিওয়ার্ডটা বসাবেন তখন সব কিছুই আসলে বাইং টাইপের কিওয়ার্ডগুলোই হবে। এরকম করে আপনি সবগুলো কিওয়ার্ড এখান থেকে আপনি বসায় দেবেন। আমি কয়েকটা বসায় দিতেছি। কাজ শেষ আমাদের কিওয়ার্ড রিসার্চের। শিখেছে যে প্রথম শুরুর দিন আমরা কি করলাম, কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, এক্সেল ফাইলে রাখলাম, সেখান থেকে এবার আমরা ব্রড ম্যাচ সম্পর্কে আমাদের ধারণা নিলাম এবং এখানে মানে ব্রড ম্যাচ আকারে কিওয়ার্ডগুলো রাখলাম। এরপরে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আরও কিছু মানে এআই এর হেল্প নিতে পারি, যেরকম চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, সেগুলো একটু পরে আমরা দেখবো। এ পর্যন্ত কারো কিছু জানার আছে নাকি বলেন? বলেন কি অবস্থা আপনাদের? না স্যার, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাসটা আবার দেখার পরে সমস্যা বের হবে। হ্যাঁ, আচ্ছা। সেটা আমিও চাই যে সমস্যা বের হোক। আপনাদের তো সমস্যাও বের হয় না। আপনারা তো এই ফেসবুক গ্রুপে পোস্ট-টোস্টও করেন না যে এটা প্রবলেম ফেস করতেছি, এই জায়গায় কিভাবে সলিউশন পাবো। আপনাদের কাজ দিয়েছি, আপনারা ওই ভিডিও বারবার দেখতেছেন, আপনারা ২-৪ জন কাজ করতেছেন, জমা দিতেছেন। এভাবে করলে হবে বলেন? আপনাদের প্রবলেম ফেস করবেন, সরাসরি যদি গ্রুপের পোস্ট করতে নাও পারেন, গ্রুপে পোস্ট করলে একটা সুবিধা আছে। হয়তোবা আমি সলভ করতে পারতেছি না বা ওই মুহূর্তে আমি অন্য কোনো কাজে বিজি আছি, আরেকজন সেটা সলভ করে দিবে। নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, তাই না? আর যদি আমাকে নক করেন সরাসরি, সেটা আপনি সলভ পাবেন, ওটা কোনো সমস্যা নাই, সন্দেহ নাই যে সলভ পাবেন না, বাট হয়তো একটু লেট হতে পারে অনেক সময়। আবার অনেক সময় আবার ওই গ্রুপের চেয়েও দ্রুত সাপোর্ট পাবেন, এটাও ঠিক। ওটা পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে। বা আমি চাই যে আপনারা কাজ করেন, ভিডিওগুলো দেখেন, যেখানে প্রবলেম মনে হবে গ্রুপে একটা পোস্ট দেন যে ভাই এই জায়গায় আমি বুঝতে পারতেছি না, এটা কিভাবে প্রবলেম সলভ করবো। দেখবেন যে আরও 2 জন ওখানে প্রবলেম সলভ করার জন্য বসে থাকবে, কমেন্টে আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমি চাই। একটা কমিউনিটি বিল্ডিং হলো, আমাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল, তাই না? ওকে, ভালো কথা। এবার আপনাদের কাজ থাকবে কিছু, তার আগে একটু ওই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা একটু চ্যাট জিপিটির কিছু হেল্প নিতে পারি নাকি দেখি। চ্যাট জিপিটিতে কি নাই? পৃথিবীর সবকিছুই পাওয়া যায়, তাই না? মোটামুটি লেভেলের, বুঝছেন? চ্যাট জিপিটি ইউজ করেন সবাই? হ্যাঁ ভাইয়া। চ্যাট জিপিটি ইউজ করতে হবে, বুঝছেন? আমি দেখেন এমন একটা চ্যাট জিপিটির কোশ্চেনের অ্যান্সার নিছি এখানে, যদি আমার বানানটা ভুল ছিল। ওই গতদিন আমার একটা ভাইবা ছিল, বুঝছেন? আমি তো পড়ালেখা করি না। এখন এখন পড়ালেখা না করলে ভাইবা বোর্ডে যে গেছি আবার অপমান করতে পারে, তাই না? বলতে হবে তোমার মতো স্টুডেন্ট ডিপার্টমেন্টে দরকার নেই। এখন তার আগে একটু পড়াশোনা করা দরকার। আর চ্যাট জিপিটি বলছি যে ভাই আমি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়াশোনা করি, আর কিছু সময় পরে আমার ভাইবা, যদি এটা বানানটা ভুল হয়েছে, আমার কোর্স ছিল ইন্ট্রোডাকশন অফ ডাটা সায়েন্স পপুলেশন স্টাডিজ। এখন ভাইবাতে আমাকে কি কি প্রশ্ন করতে পারে সেগুলো তুমি উত্তর লিখে দাও। খুব সুন্দর করে লিখে দিচ্ছে, মানে কোনো ফ্রেন্ড এরকম করে দিতে পারবে না, বুঝছেন? যে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে ওরা বলে যে কি কি কোশ্চেন জিজ্ঞেস করলে বলে যে জানি না বা মনে নাই। এখানে যেরকম করে দিয়েছে আরো চাইলে আরো দিবে। এটার হেল্প নিতে হবে। কমন পড়ছে কিন্তু আমি এনসার দিতে পারি না, ওই সময় আমাদের কি মনে থাকে বলেন? এটা হচ্ছে কথা। যাই হোক, তো ঘুরে বেড়াতে এই কোশ্চেন গুলোই, তাই না? ওইটা এই কারণে আমাদের চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি হেল্প নিতে হবে, যে আমাদের চ্যাট জিপিটি ইউজ করা শিখতে হবে। তো দেখি আমরা আসলে কোন প্রোডাক্ট যেন ছিল এখানে, ডগ ফুড রে ভাই, এটা ডগ ফুড নিয়ে কাজ করছে। তাহলে আমি ডগ ফুড রিলেটেড 2-একটা ওয়েবসাইট খুঁজে বের করি আগে। অবশ্যই আপনার যে ক্লায়েন্ট সে আপনাকে ইয়ে দিয়ে দিবে, ওই ওয়েবসাইটটা দিয়ে দিবে, এবং সেখান থেকে কম্পিটিটরের ওয়েবসাইটে এরকম সার্চ টার্চ মারে চলে আসবে, পেয়ে যাবেন, সমস্যা নাই। তো সাপোজ ধরেন যে এটা ডক্টর মার্টি পেটস, খুব ভালো একটা নাম দিচ্ছে, drmartypets.com। ওকে, মানে উনি ওই কুত্তা বিলাই কাজ করে, যাই হোক।
কি রে ভাই, ওয়েবসাইটের এই অবস্থা কেন? ঢোকে না কেন? না আমার নেটের সমস্যা কোনটা? আমার নেটেরই মনে হয় সমস্যা। ওকে, তো দেখি এনার হচ্ছে ওয়েবসাইট এইটা, এইটুকু একটু কপি মারি। চ্যাট জিপিটি লিখতে পারেন যে কি কি লেখ- কি কি লেখ- কি কি লেখা যায় বলেন? আই এম এ ডিজিটাল মার্কেটার, তাই না? আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম এ ডিজিটাল, বাট চ্যাট জিপিটি থেকে আমরা হেল্প নিই। মার্কেটিং মার্কেটিং এক্সপার্ট, আচ্ছা মার্কেটিং এক্সপার্ট লেখা যাবে না, আই এম এ ডিজিটাল মার্কেটার। ওকে, ভালো কথা। এখন আপনি কি করেন, সুন্দর করে কোটেশন দেন, ওর ভিতরে ওই ইয়েটা বারে দেন, ইউআরএলটা বেড়ে দেন, লেখেন যে দিস ইজ মাই ক্লায়েন্ট ওয়েবসাইট। এখন তুমি কি করো, এটা কি রিলেটেড ছিল? ওই ডগ ফুড না কি যেন, পেট আর কি, ডগ ফুড। তো রাইট, প্রোভাইড লিখতে হবে এখানে, প্রোভাইড সাম কিওয়ার্ড ফর ডগ ফুড। আরো কিছু ইনফরমেশন দিতে পারেন, যত ইনফরমেশন দিবেন তত ভালো। ইনফরমেশন যত বেশি দিবেন চ্যাট জিপিটি কে, তত ভালো ইনফরমেশন পাবেন, বুঝছেন? কি লিখলাম, প্রোভাইড সাম কিওয়ার্ড ফর ডগ ফুড, রান গুগল অ্যাডস দিতে পারেন, এরকম কিছু একটা, গুগল অ্যাডস। ওকে, দেখি এরা কি করে, আসলে নলেজ কতটুকু দেখি। ওকে, ওই ভাই, ও আসতেছে। ওকে, কটা দেয়? 15টা দিয়ে দিচ্ছে, তাই না? যে হিয়ার আর সাম keyword idea for running Google Ads targeting dog food, best dog food brands, তারপরে কি হেলদি ডগ ফুড, ন্যাচারাল ডগ ফুড, অর্গানিক, মানে মোটামুটি কাছাকাছি সিমিলার না, মোটামুটি সিমিলার। এবং এগুলো নিয়ে আপনি ইয়ে করবেন, দেখবেন ওই কিওয়ার্ড রিসার্চ করবেন, মানে ফরকাস্ট করবেন, এই কিওয়ার্ডগুলো নেবেন, নিয়ে কি করবেন, কিওয়ার্ড রিসার্চ অপশনে যাবেন, কিওয়ার্ড টুলসে, প্ল্যানার টুলসে গিয়ে ওই যে ফরকাস্ট যে অপশনটা ছিল সেখানে গিয়ে ফেলাই দিবেন, দেখবেন যে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনাকে শো করতেছে, ঠিক আছে? এটা যদি আরো ভালো করে আপনি লিখতে পারেন এখানে, যে আপনি এখানে এটা লিখলেন, তারপরে আপনি ইউআরএলটা দিলেন, লিখলেন দিস ইজ মাই ক্লায়েন্ট ওয়েবসাইট, তারপরে কি করো, আমি একটা গুগলে অ্যাড রান করতে চাচ্ছি, তুমি কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করো ফর এই ওয়েবসাইটের জন্য, আরো সুন্দর করে আপনাকে দিয়ে দিবে। এভাবে আসলে ওই হেল্পটা নেওয়া যায়, বুঝছেন? আগে তো অনেক কষ্ট হয়ে যেত এই কিওয়ার্ড মিওয়ার্ড বের করা, কম্পিটিটরের কি করা লাগতো, আপনার মাথার মধ্যে 2-3টা কিওয়ার্ড আসছে, এটা লিখে ওই, মানে যদিও কিওয়ার্ড প্ল্যানার টুলসে পাওয়া যেত, বাট এখানে লিখে এখানে সার্চ করতে হইতো, দেন অ্যাড ম্যাড আসতো, ঠিক আছে? সেটার মধ্যে ঢুকতে হতো, তারা কি ধরনের কিওয়ার্ড টিওয়ার্ড ইউজ করেছে, তার বা টাইটেল ডেসক্রিপশন কি ইউজ করেছে, সেগুলো আসলে ওই রিসার্চ টার্চ করা লাগতো, অনেক হিসেব নিকেশ ছিল এখানে। বাট এখন এই চ্যাট জিপিটি আসার পরে এতটাই সুবিধা হয়ে গেছে যে জাস্ট খালি লিখে দিলে হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না এখানে, তাই না? এবং এত ভালো কন্টেন্ট বা কিওয়ার্ড টিওয়ার্ড রিসার্চ করতে পারে যে একজন মানুষ, হিউম্যান বিংও অনেক সময় অতটা ভালো করে বা অত সুন্দর করে কন্টেন্ট বা আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারে না, বুঝতে পারছেন? ওকে, গেল মোটামুটি আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষ, এবং গত ক্লাসে এটা শেষ করে যেত, এই অংশটুকু শেষ করে যেত, মানে একটু টায়ার্ড ছিলাম দেখে গত ক্লাসে আর মোটামুটি ওইদিকে আর কন্টিনিউ করি নাই আমরা। এবং আজকের ক্লাসে খুব বেশি আলোচনা করার বিষয় এই কারণে নেই যে কিওয়ার্ড রিসার্চের খুব বেশি আর অংশ আমাদের নেই, শেষ হয়ে গেছে। এবং গত ক্লাস থেকে আমরা, মানে আগামী ক্লাস থেকে আমরা মোটামুটি, মানে আমরা যে অ্যাডভার্টাইজিং শুরু করতেছি সেটা হচ্ছে গুগল অ্যাডস, এবং বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে, বিশেষ করে পেইড মার্কেটিংয়ের সবচেয়ে ডিমান্ডেবল স্কিল। অ্যান্ড এইটার আসলে ভিজুয়াল রূপ দিব, আগামী ক্লাস থেকে আমরা ভিজুয়াল রূপ দিব, যে আমরা যে অ্যাডটা রান করব সেই অ্যাডটা আসলে দেখতে কেমন হবে, আমরা লাইভ সেটা দেখতে পারবো। এবং এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি এটা হচ্ছে ব্যাক এন্ডের খেলা ছিল, অর্থাৎ এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছি এগুলো আপনার অডিয়েন্স দেখবে না। আপনি কি টার্গেটিং করেছেন, কত ডলার বাজার দিচ্ছেন, কোন এরিয়া টার্গেট করছেন, কি কি কিওয়ার্ড দিতেছেন, এগুলো কিছুই আপনার অডিয়েন্স দেখতে পারবে না। আপনার অডিয়েন্স দেখবে যে আপনার অ্যাডটা কেমন, আপনার কি টাইটেল ইউজ করছেন, কি ডেসক্রিপশন ইউজ করছেন, কি এক্সটেনশন ইউজ করছেন, এই জিনিসগুলো সে দেখতে পারবে। এবং সেই জিনিসগুলোর কাজ হচ্ছে আগামী ক্লাস থেকে আমরা করব। এখন
আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে এই ক্লাসের জন্য। হোমওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, জমা না দিলে মনে করেন খবর খবর আছে। সেটা হচ্ছে এই এইটা এটা যদি আসলে একটা ফন্ট ভেঙে গেছে কেন, আচ্ছা যাই হোক, এখানে কিওয়ার্ড লেখা আছে, ঠিক আছে? কিওয়ার্ড, দেন এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং ব্রড ম্যাচ। কেউ আনমিউট করেন, শব্দ হচ্ছে সাহেব সাহেব। আচ্ছা ওকে, কিওয়ার্ডটা ছিল হচ্ছে ডগ ফুড, যেটা বললাম যে কিওয়ার্ডটা ডগ ফুড। এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচে এরকম অনেকগুলো ঘর করবেন, মোটামুটি 7, 8, 10টা পর্যন্ত করবেন, ঠিক আছে? আরও বেশি করতে পারেন, আপনার মাথায় যতগুলো আসবে। কিওয়ার্ডটা হলো আপনাদের ডগ ফুড। এক্সাক্ট ম্যাচে অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডটা 10 ধরনের কিভাবে রাখা যায় এক্সাক্ট ম্যাচে, যে ডগ ফুড লিখতে পারেন, ডগ ফুডস প্লুরাল, ঠিক আছে? লিখতে পারেন যে ডগি, DOG লিখতে পারেন, ফুড মানে আই মিন ভুল করে আপনার স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তাই না? এরকম আর গুগলকে বোঝানোর জন্য আর কি। এরকম করে মোটামুটি 10টা মানে আইডিয়া মাথার মধ্যে নিয়ে আসবেন যে আমার ডগ ফুড। আপনি এখানে ডগ ফুডের জায়গায় অন্য কিছু দিতে পারেন, ডোমেন হোস্টিং দিতে পারেন বা ওয়েব হোস্টিং দিতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয়। এরকম করে একটা ছক করবেন, ছকের মধ্যে প্রথমে থাকবে কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলো শুরুতেই সবগুলোই হবে আপনাদের একই, মানে একদম এখানেও ডগ ফুড এখানেও ডগ ফুড, কারণ এটাই তো আমাদের মেইন কিওয়ার্ড, তাই না? এরপরে ওই মেইন কিওয়ার্ডের অ্যাকচুয়ালি এক্সাক্ট ম্যাচ 10 ধরনের কিভাবে দেওয়া যায় সেটা লিখবেন। এখানে ডগ ফুড লিখছেন, এখানে ডগ ফুডস লিখছেন, এখানে বানান ভুল করে লিখতে পারেন, এখানে আবার বানান ঠিক করে লিখতে পারেন, এখানে সিঙ্গুলার লিখতে পারেন, প্লুরাল লিখতে পারেন, এরকম অনেকগুলো ঘর হবে। এরপরে ওই ডগ ফুড কিওয়ার্ডের ফ্রেশ ম্যাচ 10 ধরনের আইডিয়া আপনার মাথার মধ্যে কী কী আসতে পারে, যেরকম এখানে ডগ ফুড লেখা আছে, তার দুই পাশে কোটেশন দেওয়া আছে যদিও, তাহলে এই পাশে কোটেশনের সামনে আমার কি হতে পারে, বেস্ট ডগ ফুড। কারণ আমরা কি বলছি যে মূল কিওয়ার্ড ঠিক রেখে আমরা সামনে বা পিছনে যদি কোনো ওয়ার্ড অ্যাড করেন সেটাই আমাদের ফেস ম্যাচ কিওয়ার্ড, তাহলে মূল কিওয়ার্ড কি ডগ ফুড। এখন ডগ ফুডের সামনে লিখতে পারেন ফেস ডগ ফুড, ফেস, অথবা লিখতে পারেন বেস্ট ডগ ফুড, অথবা লিখতে পারেন ডগ ফুড প্রাইস ইন USA, অথবা লিখতে পারেন যে ডগ ফুড প্রাইস ইন বাংলাদেশ। এরকম করে ফ্রেশ ম্যাচে আপনার 10টার মতো আইডিয়া মাথার মধ্যে জেনারেট করতে হবে। যদিও এটা চ্যাটজিপিটিতে দিলে কিন্তু আপনাকে হুবহু দিয়ে দিবে যে ভাই এটা আমার মূল কিওয়ার্ড, তুমি এক্সাক্ট কিওয়ার্ড আকারে আমার এই 10টা কিওয়ার্ড দিয়ে দাও, দিয়ে দিবে, আপনি যদি সেভাবে কমান্ড দিতে পারেন, ঠিক আছে? বাট এটা করবেন না, যদি করেন আপনি ওখানেই শেষ, ঠিক আছে? আপনি শিখতে পারবেন না। ফ্রেশ ম্যাচে করলেন, এরপরে আসলে অ্যাকচুয়ালি ব্রড ম্যাচে ওই ডগ ফুডটা আসলে কয়ভাবে লেখা যায়, লেখা যায় এইভাবে যে ডগ ফুড প্রাইস ইন বাংলাদেশ, অথবা ফুড প্রাইস ইন বাংলাদেশ, অথবা ডগ প্রাইস ইন বাংলাদেশ, তাই না? এগুলো ব্রড ম্যাচের মধ্যে ওই আপনার কিওয়ার্ডের মধ্যে ডগ থাকলেই হবে আর ফুড থাকলেই হবে, আর কিছু লাগতেছে না, সে সামনে পিছনে কোথায় যাক, যার নামে যাক, সমস্যা নাই, ঠিক আছে? এভাবে আপনার মোটামুটি 10 ধরনের একটা আইডিয়া আপনার জেনারেট করতে হবে। আশা করি পারবেন তো নাকি? করবে গ্রুপে জমা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ পারবো, কিন্তু স্যার ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবেন। তাড়াতাড়ি বলতে হ্যাঁ, তাড়াতাড়ি আজকে রাতের মধ্যে আপলোড হয়ে যাবে, সেটা টেনশন করেন না। ইনশাআল্লাহ। আজকে রাতের মধ্যে আপলোড দেবেন। আপনার শনিবারের থেকে আপনাদের ওই শনি সম্বত যেভাবে ক্লাসগুলো চলতেছিল সেভাবেই চলবে আর কি। আমার মোটামুটি ব্যস্ততা শেষ হয়ে গেছে, আই মিন এক্সাম শেষ, এখন আর খুব বেশি প্রবলেম নাই। ওকে, আর স্যার হোমওয়ার্ক নিয়ে আরেকটু বেশি করা দরকার, কারণ আমি নিজেই তো আসলে অলস প্রকৃতির মানুষ, নিজে ফাঁকিবাজি করতেছি। গুগল ক্লাসরুমের ব্যবস্থা করে ওখানে হোমওয়ার্ক সাবমিট করার এরকম ব্যবস্থা করলে ভালো হয় না? গুগল ক্লাসরুমে আর আপনার ইয়াতে ফেসবুক গ্রুপে দুটো একই, বাট ফেসবুক গ্রুপে দিলে কি হবে, অন্যরা হচ্ছে ইনফ্লুয়েন্স হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে আছে। কথা। ক্লাসরুমে করা যায়, বাট ক্লাসরুমে হচ্ছে ওই জিনিসটা আসলে প্রাইভেট আকারে থাকে তো, আর ওইখানে হচ্ছে আপনার ওই অন্যরা ইনফ্লুয়েন্স হয়। বাট দেখেন, মানে প্রাইভেট আকারে আপনি দেখলেন কে কয়জন হোমওয়ার্ক দিল? হ্যাঁ ওটা দেখতে, এটাও এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে যে কয়জন হোমওয়ার্ক দিল। এখানে তো খুব বেশি মানুষ নেই, 100-150 জন তো আমার কোর্সে নাই, তাই না? 10-15 জন মানুষ, সবাই আমরা চিনি, এটা করা যাবে, এটা কোনো সমস্যা নাই। এখন মোটামুটি কয়জন আছেন এখন জয়েন হয়ে বলেন? 14 জন আছে। 14 জন আছেন, ভালো কথা। ওকে, তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা এখানেই ক্লোজ, অ্যান্ড কেউ লিভ নিয়েন না, আমরা একটু গল্প টল্প করি নাকি? অনেক আপনাদের সাথে আসলে আড্ডা দেওয়া হয় না, জাস্ট ক্লাস ক্লোজ করার পরে শেষ। অ্যাকচুয়ালি কোথায় মানে ক্লাস করলাম, আবার অন্যরা কি করতেছে না করতেছে এই ভাইব টাইপ আমরা পাই না, তাই না? আমরা কাজ করি, আমরা রেকর্ডিংটা অফ করে দিই নাকি? হ্যাঁ, অফ করে দিই, আমরা একটু গল্প টল্প করি।